ওকে, ওয়েলকাম টু এ নিউ জার্নি উইথ মি। আমার এই অনলাইন জগতের প্রথম সোলো কোর্স। কেমন আছেন পজবাসী? আশা করি সবাই খুব ভালো আছেন। তো শুরু হচ্ছে, একটু পরে আমরা শুরু করে দিব। সবাই চলে আসুক, তারপরে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। আশা করি সবাই চলে আসছে। কেমন আছেন আপনারা আগে সেটা বলেন, তারপর আমরা কোর্স সম্পর্কে বলবো। আজকে হচ্ছে কোর্সের লাইভ লঞ্চিং। যারা যারা দেখতেছেন তারা পারলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন আজকের এই লাইভটা। তো আমরা একটু পরে আমাদের এই কোর্সে কি কি থাকবে, আমরা কিভাবে এই কোর্সটা কন্ডাক্ট করব, কিভাবে আগাবো সব বলবো ইনশাআল্লাহ। এবং অলরেডি দেখতে পাচ্ছেন বোর্ডে আমাদের হচ্ছে কোর্সটার নাম ব্যাচ কমপ্লিট ক্যালকুলাস। ক্যালকুলাসের যেই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পার্ট, দুইটা একদম কমপ্লিটলি প্যাকেজ আকারে তোমাদের কাছে এই কোর্সে উপস্থাপন করা হবে। একদম কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে এই কোর্সটা উপস্থাপন করা হবে। তো তোমরা সবাই চলে আসো, আমরা শুরু করে দিব তাড়াতাড়ি। ওকে ওকে, তো লেটস গেট স্টার্ট। শুরু করি ভাইয়ারা, চলো চলো চলো। তো ব্যাচটার নাম কমপ্লিট ক্যালকুলাস। ভাইয়া ক্যালকুলাসের কোর্সই কেন আপনি নামাইলেন? আপনার তো ম্যাথমেটিক্সে আরও 20টার মতো চ্যাপ্টার, তো আপনি ক্যালকুলাস কেন নামাইলেন? চলেন একটু ক্যালকুলাস কেন দরকার আমাদের ইন্টারমিডিয়েট লাইফে, কিংবা ইন্টারমিডিয়েট লাইফ ছাড়াও আমাদের সামনে কেন দরকার সেই সম্পর্কে একটু বলি। দেখেন, আপনারা এখন সবাই এইচএসসি 26-এর জন্য মেনলি এটা কোর্স। তো আপনারা এখন সবাই মোটামুটি হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ারে আছেন। এখন হয়তো আপনি ক্যালকুলাসের গুরুত্ব বুঝতেছেন না, বাট আপনি যখন এই ইন্টারমিডিয়েট লাইফটা পার করে আপনি যদি ভার্সিটি কিংবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ঢুকেন, প্রাইভেট হোক পাবলিক হোক যে কোনো জায়গায় হোক ঢুকেন, আপনার ফার্স্ট ইয়ারের সর্বপ্রথম যে দুইটা কোর্স থাকবে সেই দুইটা কোর্স হচ্ছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন। তার মানে ভাইয়া ব্যাপারটা এরকম না যে আপনি ইন্টারমিডিয়েটে ফাঁকিবাজি করে যাবেন ক্যালকুলাসে আর আপনি হচ্ছে গিয়ে ভার্সিটিতে যে পার পেয়ে যাবেন, এটা ভাবলে ভুল হবে ভাইয়ারা। বুঝতে পেরেছেন? মানে আপনাকে যদি ভার্সিটিতেও টিকে থাকতে হয়, আপনাকে অবশ্যই ক্যালকুলাস এবং ক্যালকুলাসের যে দুইটা পার্ট, মানে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন, এই দুইটা পারতে হবে। বুঝতে পেরেছেন? আর এই ইন্টারমিডিয়েটের কথা কি বলবো, এটা তো আপনারা আমার চেয়ে ভালো বুঝেন, তাই না? যে ইন্টারমিডিয়েটে আসলে ক্যালকুলাস কেন জরুরি। আমাদের ম্যাথমেটিক্সে দুইটা বিভাগ থাকে। খ বিভাগে এই ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন সাথে ত্রিকোণমিতি থাকে। এই তিনটা কম্বো থাকে হচ্ছে গিয়ে আমাদের খ বিভাগে। তার মানে হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন থেকে মাস্ট অ্যাটলিস্ট 3টা সিকিউ আসবেই, গ্যারান্টেড। তো এই যে 3টা সিকিউ আসবে, আপনাকে যদি ভার্সিটির জন্য ফর্ম তুলতে হয়, মানে বুয়েটের জন্য ফর্ম তুলতে হয়, অ্যাটলিস্ট 90% মার্কস লাগবে এবং খ বিভাগ থেকে অ্যাটলিস্ট 2টা সিকিউ অ্যান্সার করতে হবে। তো 3টা থেকে তো অবশ্যই অ্যান্সার করতে হবে আপনাকে। এবং এই 2টা চ্যাপ্টার থেকে আমাদের এমসিকিউ তো প্রায় 7 থেকে 8টার মতো এমসিকিউ নর্মালি আসে। তো বুঝতেই পারতেছেন এই কোর্সটা, মানে এই কোর্সটা আপনার জন্য কেন জরুরি আসলে, বা ক্যালকুলাস শেখাটা আপনার জন্য কেন জরুরি। আমি জানি অনেকেই এখনও ক্যালকুলাস পড়েন নাই, বা হচ্ছে গিয়ে ক্যালকুলাস কী জিনিস সেটাও জানেন না। আবার অনেকে পড়ছেন বাট মাথায় ঢুকতেছে না। তাদের জন্যই মেইনলি এই ক্যালকুলাস কোর্সটা আর কি। যারা অলরেডি ক্যালকুলাস পারেন, অনেক ভালো পারেন যারা, তাদের জন্য এই কোর্সটা না। কোর্সটা কাদের জন্য? যারা একবার ক্যালকুলাস করছেন বাট বুঝতেছেন না আসলে ক্যালকুলাস টাফ লাগতেছে, স্পেশালি ইন্টিগ্রেশন, তাদের জন্য এই ক্যালকুলাস কোর্স। এবং আমাদের যাদের হচ্ছে এখনও ধরেনি নাই, মানে পিছায় আছেন, অলরেডি ইয়ার ফাইনালে সামনে আছে এইচএসসি 26-এর জন্য, তাদের জন্য হচ্ছে গিয়ে আমাদের এই ক্যালকুলাস কোর্সটা। এখন ভাইয়া এই ক্যালকুলাস কোর্স যে আপনি নামাচ্ছেন, এই ক্যালকুলাস কোর্সে আসলে কি কি ফিচার আছে সেটা সম্পর্কে যদি চলেন আমাদের একটু বলেন, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়, আমাদের জন্য ডিসাইড করাটা ভালো হয় যে এই কোর্সটা আমাদের নেওয়া উচিত কি নেওয়া উচিত না। তো চলেন আমরা একটু এক দেখাতে ফিচারগুলো দেখে নেই যে আমরা আসলে এই কোর্সের মাধ্যমে আপনাদের কি কি দিব সেটা সম্পর্কে আগে চলেন বলে নেই। তারপরে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বলবো ইনশাল্লাহ। তো দেখেন, ফার্স্ট অফ অল আমাদের এই কোর্সে 35+ লাইভ ক্লাস হবে। 35টার বেশি লাইভ ক্লাস হবে। বোথ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মিলে টোটাল 35 ক্লাস। আমরা ডিফারেন্সিয়েশন শেষ করব 16 ক্লাসের মধ্যে, ইন্টিগ্রেশন শেষ করব 19 ক্লাসের মধ্যে। এই হচ্ছে 35 ক্লাস মিনিমাম, আরও সামনে লাগবে, ঠিক আছে? মানে যদি লাগে তাহলে আরও লাগবে ইনশাল্লাহ। মানে টোটাল আমাদের অ্যারাউন্ড 3 মাসের মতো হচ্ছে গিয়ে এই দুইটা চ্যাপ্টার হচ্ছে কমপ্লিট হবে। তো 35টা লাইভ ক্লাস। এবং শুধু কি লাইভ ক্লাস না ভাইয়া, শুধু লাইভ ক্লাস না, লাইভ ক্লাসের সাথে লাইভ ক্লাসের পরে এই প্রত্যেকটা ক্লাসের যে কন্টেন্ট আমি পড়াবো, ওই কন্টেন্টের উপরে ডেইলি এক্সাম হবে।
প্রতিটা ক্লাসের শেষে ডেইলি এক্সাম হবে। ওই যে কন্টেন্টটা আমি পড়াবো, ওই কন্টেন্টটা ধরো যে আমি যদি সোমবার দিন পড়াই, মঙ্গলবার দিন হচ্ছে গিয়ে ওই কন্টেন্টের উপরে এক্সাম হবে। মানে শুধু তো ক্লাস করলে আসলে হবে না, আমার আজকের পোস্টও তোমরা দেখছো, শুধু ক্লাস করলে হবে না ভাইয়া, এক্সামও দিতে হবে, রেগুলার স্টাডি করতে হবে। তোমার যদি রেগুলার স্টাডি করার মন মানসিকতা না থাকে তাহলে আমি মানে বলবো তোমাদের এই কোর্সটা নেওয়ার দরকার নেই। আর আমি আসলে এই কোর্সে তোমাদের প্রচুর প্যারা দিব, বুঝছো, মানে তোমাদের নিয়মিত চেক আপ করবো যে আসলে কি 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 কম পড়তেছো আর কি, বুঝতে পেরেছো? তো শুধু যে ডেইলি এক্সাম তা কি থাকবে না, আরও থাকবে চ্যাপ্টার এন্ডিং মেগা এক্সাম। মানে এই যে দুইটা চ্যাপ্টার আছে, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে ওই চ্যাপ্টারের উপরে প্রায় 50টা থেকে 100টার মতো হচ্ছে গিয়ে আমরা এক্সাম নিব, এমসিকিউ বেসড এক্সাম নিব আর কি। 50 থেকে 100 এমসিকিউ বেসড হচ্ছে গিয়ে এক্সাম নিব। সো মেগা এক্সাম থাকে 2+, মানে দুইটার বেশি হইতে পারে, আমরা এখানে মিনিমাম 2টা লিখছি, 2+ হবে আসলে, মানে আরও থাকতে পারে, হয়তো এরকম নিতে পারি আমরা যে একটা চ্যাপ্টারের হচ্ছে গিয়ে খণ্ড খণ্ড করে 2টা সেগমেন্ট ভাগ করে তারপর এক্সাম নিতে পারি, এটা আসলে ডিপেন্ড করতেছে, বাট মিনিমাম 2টা মেগা এক্সাম থাকবেই, এটা গ্যারান্টেড। এরপরে আমরা কি দিব ভাইয়া, এই যে আমরা 35টা ক্লাস নিব, এই 35টা ক্লাসের যে লেকচার নোট, সেই লেকচার নোটটা তোমাদের সাথে শেয়ার করা হবে। মানে তোমরা শুধু ক্লাস করলে, একবার ক্লাস করলেই হয়ে যাবে, এরপরে ওই নোটটা তোমাদের কাছে থাকবে, ওই নোটটা দিয়ে তুমি বারবার জিনিসগুলো রিভাইজ করতে পারবা। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো ভাইয়া। এতেই কি শেষ? আর কিছু দিয়ে দিবেন না? হ্যাঁ, আরও থাকবে ভাইয়া টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ। মানে আমাদের এই যে যারা যারা এই কোর্সে যুক্ত হবে আমার সাথে, তারা প্রত্যেককে নিয়ে আমাদের একটা পার্সোনাল টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ থাকবে, যেই ডিসকাশন গ্রুপে আমরা এই ক্যালকুলাস সম্পর্কে তোমার যাবতীয় যত প্রবলেম, সেটা আমি এবং যারা আরও ভালো ভালো স্টুডেন্ট আছে সবাই একসাথে একটা গ্রুপে আমরা হচ্ছে গিয়ে প্রবলেম সলভিং করব, গাইডলাইন দিব, অনেক কিছু করব, এবং সাথে মাঝে মাঝে আমরা জুম সেশনও অ্যারেঞ্জ করতে পারি এই কোর্সের মাধ্যমে। এরপরে থাকবে হচ্ছে গিয়ে সিকিউ অ্যান্ড এমসিকিউ সলভিং শিট, সিকিউ অ্যান্ড এমসিকিউ প্র্যাকটিস শিট। মানে হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে যে এই যে কোর্সের যে 2টা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন এবং আরেকটা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন। এই যে 2টা চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টারে তোমার জন্য, তোমার বাসায় প্র্যাকটিস করার জন্য, শুধু তো ক্লাস করলে হবে না, বাসায় প্র্যাকটিস করার জন্য আমরা 2টা সিকিউ প্র্যাকটিস শিট দিব তোমাকে, এবং সাথে দিব এমসিকিউ প্র্যাকটিস শিট 2টা, অর্থাৎ টোটাল 4টা প্র্যাকটিস শিট তোমাকে হচ্ছে গিয়ে দেওয়া হবে। এটা আমরা ইনশাআল্লাহ হোপফুলি কোর্সের মাঝামাঝির মধ্যেই ফুললি দেওয়ার চেষ্টা করব। কোর্সের শুরুতেই আমরা ডিফারেন্সিয়েশনগুলো দিয়ে দিব, এবং ইন্টিগ্রেশনের হচ্ছে গিয়ে শুরুর টাইমে আমরা ইন্টিগ্রেশনেরগুলো দিব ইনশাআল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের যে প্র্যাকটিসটা তোমার দরকার, সেই প্র্যাকটিসটা ভাই এই কোর্সের মাধ্যমেই হয়ে যাবে। তোমাকে ভাই অন্যান্য অনেক বই খুঁজতে হবে না, এক কোর্সেই ফিক্সড থাকবে, ওইখান থেকেই তুমি আসলে ভাইয়া নিয়ে প্র্যাকটিস করতে পারবা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখন আসো, তারপরে আমরা কি করব? শুধু সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করলেই কি হবে? জি, আচ্ছা, শুধু সিকিউ অ্যান্ড এমসিকিউ প্র্যাকটিস করলেই কি আসলে হবে? না, আরও কি করতে হবে বলেন দেখি। আরও যে কাজটা করতে হবে ভাইয়া, যে আপনি তো শুধু একাডেমিকের জন্য এই কোর্সটা নামান না, সাথে আরও আমাদের অ্যাডমিশনের জন্য এক্সট্রা কিছু লাগবে। কি লাগবে ভাইয়া? অ্যাডমিশনের জন্য লাগবে হচ্ছে গিয়ে আমাদের ভার্সিটি কোয়েশ্চেন সলভিং ক্লাস। অ্যাডমিশনের জন্য কি লাগবে? ভার্সিটি কোয়েশ্চেন সলভিং ক্লাস। মানে হচ্ছে গিয়ে আপনাদের এই কোর্সটা আসলে একাডেমিক থেকে অ্যাডমিশন ফুললি কভার করে দেওয়ার প্ল্যানে আমরা আছি, এবং শুধু যে একাডেমিকের কন্টেন্ট পড়াবো তা না, অ্যাডমিশনের যে কন্টেন্টগুলো, অ্যাডমিশনে যেগুলো প্রত্যেকবার আসে, প্রতিটা কন্টেন্ট ধরে ধরে একদম বেসিক থেকে ডেভেলপ করাবো তোমাদের। এবং তার জন্য আবার অ্যাডমিশনের কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য তোমাদের জন্য রাখছি আমি হচ্ছে গিয়ে ভার্সিটি সলভিং ক্লাস। ডিফারেন্সিয়েশন শেষ হওয়ার পর ডিফারেন্সিয়েশনের উপরে যে ভার্সিটি সলভিং ক্লাসটা হবে সেইটা, আর ইন্টিগ্রেশন শেষ হওয়ার পর ইন্টিগ্রেশনের উপরে পুরো একটা ভার্সিটি সলভিং ক্লাস হতে পারে। আমরা এছাড়াও এরকমও অ্যারেঞ্জ করতে পারি, আমরা 2টা খণ্ডে ভাগ করে মানে ধরো যে ফুল চ্যাপ্টারটা যেহেতু বড় অনেক, আমাদের ডিফারেন্সিয়েশনের টোটাল 9টা প্রশ্নমালা এবং ইন্টিগ্রেশনের টোটাল 7টা প্রশ্নমালা, আমরা ফুল চ্যাপ্টারটাকে 2 খণ্ডে বিভক্ত করে, 2 ভাগে বিভক্ত করে আমরা হচ্ছে গিয়ে ভার্সিটি কোয়েশ্চেন সলভিং ক্লাসগুলো অ্যারেঞ্জ করতে পারি। এরপরে আসে হচ্ছে গিয়ে যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট আছো বা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো, তারা কি করবা?
যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য আমি রাখবো হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভিং ক্লাস। মানে হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে বিগত বছরগুলোতে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোয়েশ্চেনগুলো আসছে ডিফারেন্সিয়েশনের উপরে সেইগুলো নিয়ে আমরা একটা ক্লাস নিব। ক্লাসটা অবশ্যই একটু লং হবে এবং আমি চেষ্টা করব কম্প্যাক্ট করার, বাট যতগুলো কোয়েশ্চেন সম্ভব সবই ইনশাল্লাহ সলভ করাই দিব। এরপরে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন শেষ হওয়ার পর ইন্টিগ্রেশনের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের সলভ করাই দিব। অর্থাৎ 2+2+ মানে হচ্ছে গিয়ে আমি এখানে খণ্ড খণ্ড করে তোমাদের ক্লাস নিতে পারি, বাট অ্যাটলিস্ট 2টা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভিং ক্লাস তো থাকবেই। আর ভাইয়া এইচএসসির জন্য কিছু করবেন না, আপনি তো শুধু প্র্যাকটিস দিয়ে রেখে দিলেন, ক্লাস নেবেন না এইচএসসির জন্য। ভাইয়া এইচএসসির জন্য তো ভাইয়া আমাদের সিকিউ সলভিং ক্লাস আছেই। আমরা ভার্সিটি কোয়েশ্চেন সলভিং, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভিং এই দুইটা বাদেও আরও নিব হচ্ছে গিয়ে সিকিউ সলভিং ক্লাস, ডেডিকেটেড সিকিউ। ওই ক্লাসে জাস্ট আমরা সিকিউ সলভ করাবো। বিগত বছরগুলোতে যতগুলো সিকিউ আসছে প্রতিটা সিকিউ ধরে ধরে তোমাকে সলভ করানো হবে। বুঝতে পেরেছো? ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর ডিফারেন্সিয়েশনের উপর বেস করে যতগুলো এই সিকিউ বিগত বছরগুলোতে আসছে সব সলভ করাবো। আর তারপরে ইন্টিগ্রেশন শেষ হওয়ার পর ইন্টিগ্রেশনের উপর তোমাকে হচ্ছে সিকিউ সলভ করানো হবে। ঠিক আছে, এইবার আসেন এর সাথে আমাদের আসলে থাকবে হচ্ছে গিয়ে ডাউট সলভিং ক্লাস। মানে হচ্ছে গিয়ে ভাই একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমি যেমন তোমাকে যত ভালোই ক্লাস নিই না কেন, তুমি যদি তোমার কিছু না কিছু টপিকে ডাউট থাকবে, কিছু না কিছু কনসেপ্টে তোমার একটু প্রবলেম থাকবে, তো এটা কি আমি তোমাকে ছাইড়া দিব নাকি এর জন্য? না, আমি তোমাকে তো ধরে রাখবো ভাই। তোমার যদি কোনো প্রবলেম থাকে, ওই যে আমাদের টেলিগ্রাম ডিসকাশন আছে, ওইখানে তুমি প্রবলেমগুলো দিয়ে রাখবা। আমরা যে কাজ করব সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা শেষ হওয়ার পর তোমাদের কাছ থেকে প্রবলেম কালেক্ট করব, ওই প্রবলেমগুলো নিয়ে আমরা ডাউট সলভিং ক্লাস অ্যারেঞ্জ করব। এবং ডিফারেন্সিয়েশনের জন্য ডিফারেন্সিয়েশনের ক্লাস থাকবে, ইন্টিগ্রেশনের জন্য ইন্টিগ্রেশনের ক্লাস থাকবে। এরকমও হইতে পারে ওই যে অ্যাজ ইউজুয়াল 2টা খণ্ডে বিভক্ত করেও আমরা নিতে পারি, সেক্ষেত্রে 2-এর বেশি আমাদের ডাউট সলভিং ক্লাস লাগতে পারে। অর্থাৎ অ্যাটলিস্ট 2টার বেশি আমরা হচ্ছে গিয়ে ডাউট সলভিং ক্লাস রাখতেছি। ঠিক আছে, তার মানে আমরা কয়টা ফিচার রাখলাম? টোটাল 10টা ফিচার। কিভাবে ভাইয়ারা বল দেখি? ভাইয়া প্রথমে আমরা 35-এরও বেশি লাইভ ক্লাস নিব, 35-এরও বেশি ডেলি এক্সাম নিব, তারপরে 2টা মেগা এক্সাম নিব, তারপরে 35টার বেশি পিডিএফ লেকচার নোট আমি তোমাদের দিব, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ থাকতেছে, ডাউট সলভিং ক্লাস থাকতেছে, ভার্সিটি কোয়েশ্চেন সলভিং ক্লাস থাকতেছে, সিকিউ সলভিং ক্লাস থাকতেছে, সাথে থাকতেছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভিং ক্লাস। এছাড়াও আমাদের প্রিমিয়াম সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট তো থাকতেছেই। আর কি লাগে ভাই? একটা ক্যালকুলাস কোর্সে 2টা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য এর বাইরে আর কোনো ফিচার তোমাদের লাগবে না ভাইয়া। যতগুলা ফিচার দরকার সবই তোমাদের দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে চলেন ভাই, এরপরে ভাইয়া লাইভ ক্লাস যে আপনি নেবেন, কি কি থাকবে লাইভ ক্লাসে, বা লাইভ ক্লাস আপনি কন্ডাক্ট করবেন কিভাবে? লাইভ ক্লাস কি কি হবে দেখেন, ওই যে 35টা লাইভ ক্লাস তো বলছি ভাই। আপনার কি মনে হতে পারে যে এই যে ডাউট সলভিং ক্লাসগুলো কিংবা সিকিউ সলভিং ক্লাস বা ভার্সিটি কোয়েশ্চেন, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন, এগুলো কি ভাইয়া রেকর্ডেড দিবেন? না ভাই, এগুলো আমরা লাইভেই নিব। আমি যে একটু আগে বলে আসলাম যে কোয়েশ্চেন সলভিং ক্লাসগুলো, এগুলো আমরা রেকর্ডেড দিব না, কিন্তু এগুলোও আমাদের লাইভই হবে ভাইয়া। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই যে আপনি দেখতেছেন এই প্রত্যেকটা ক্লাস হবে লাইভে। বুঝতে পেরেছি ভাইয়ারা? প্রতিটা ক্লাস হবে লাইভে, এবং যে ক্লাসগুলো হবে মানে আমাদের যে অ্যাকচুয়াল কন্টেন্ট ক্লাস, সেই ক্লাসগুলোতে আমি প্রতিটা টপিকের উপর টাইপ বেসড ক্লাস নেব। অর্থাৎ এই যে আমাদের ডিফারেন্সিয়েশনের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের উপরে যতগুলা টাইপ আছে প্রত্যেকটা টাইপ ধরে ধরে ক্লাস নিব। আমি একটু পরেই তোমাকে কোর্স কন্টেন্ট সম্পর্কে জানাবো যে কি কি আমি কিভাবে কোন ক্লাসে কি নিব, এটা তোমাকে আমি জানায় রাখবো। কারণ কোর্সের শুরুতেই যদি তোমাকে আমি জানায় রাখি, তাহলে আমার একটা কমিটমেন্টের জায়গা আছে, তোমাদেরও একটা গাইডলাইন পেয়ে যাবা, তোমার একটা রোড ম্যাপ পেয়ে যাবা যে আসলে কিভাবে শেষ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ লাইভ ক্লাসগুলো হবে আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপে, এবং আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপে লাইভ ক্লাসে আমি হচ্ছে গিয়ে প্রতিটা ক্লাসে টাইপ বেসড মানে টাইপ ওয়াইজ ধরে ধরে হচ্ছে গিয়ে ক্লাসগুলো নিব। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবং এই যে ক্লাসগুলো, এগুলো কি রেকর্ডেড থাকবে না ভাইয়া? হ্যাঁ, অবশ্যই রেকর্ডেড থাকবে, আমাদের প্রিমিয়াম ওয়েবসাইট তো আছেই, তাই না? এই যে প্রত্যেকটা ক্লাস, এই প্রতিটা ক্লাস রেকর্ডেড আকারে তুমি যখন কোর্স এনরোল করবা, ওই কোর্সের আন্ডারে তোমার হচ্ছে গিয়ে প্রতিটা ক্লাস সুন্দর করে সাজানো আকারে থাকবে। যারা এখনও ওয়েবসাইটটা দেখো নাই তারা দেখতে পারো, দেখবা যে প্রত্যেকটা ক্লাস, যারা এনরোল করছো তারা তো জানোই কোনো না কোনো কোর্সে এনরোল করছো, যারা করো নাই তারা কিন্তু দেখতে পারো যে প্রতিটা ক্লাস এভাবে করে সাজানো থাকে। ঠিক আছে? তো লাইভ ক্লাস এমনিই করতে পারবা, যদি কোনো ক্লাস মিসও হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে রেকর্ডেড ক্লাস করতে পারবা। এবার আসেন পিচ্চিরা আমার, যে ভাইয়া আমাকে ইভালুয়েট আপনি কেমনে করবেন? একটু আগেই বলে আসছি যে ভাইয়া আমরা টোটাল 35+ ডেইলি এক্সাম নিব, মানে প্রতিটা ক্লাসের পরে এক্সাম হবে।
প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এই মটোতে আমিও বিশ্বাসী, প্রমিত ভাই বিশ্বাসী, আমাদের পুরো পজ ফ্যামিলি বিশ্বাসী যে ভাই তুমি শুধু ক্লাস করলে হবে না, তোমাকে প্রপার এক্সাম দিতে হবে। আর ওই প্রপার এক্সাম সিস্টেমটার ব্যবস্থায় আমি আসলে করব ভাইয়া। তোমাকে প্রায় 35টার বেশি ডেইলি এক্সাম নিব আমরা, এবং অ্যাটলিস্ট 2টা মেগা এক্সাম নিব, ঠিক আছে? অ্যাটলিস্ট 2টা মেগা এক্সাম নিব। এতগুলা এক্সাম দেওয়ার পর তারপরেও যদি তোমার ইভালুয়েশন না হয়, তাহলে আসলে আর বলার কিছু নাই। আশা করি ইভালুয়েশন হয়ে যাবে এবং তুমি তোমার নিজেকে যাচাই করতে পারবা যে কোন কন্টেন্টে তোমার, কোন টপিকে তোমার প্রবলেম আছে, কোন টপিকে তুমি খারাপ করছো। ওই টপিকের উপর বেস করে তুমি হচ্ছে গিয়ে পরে ফার্দার রিস্টাডি করবা, রিভিশন দিবা। বুঝতে পেরেছো নিশ্চয়ই জনগণ? আশা করি তুমি বুঝতে পেরেছো। ভাইয়া ইভালুয়েশন তো হয়ে গেল, আপনি আমাকে লার্নিং ম্যাটেরিয়াল দিবেন কি? ভাইয়া লার্নিং ম্যাটেরিয়াল তো একটু আগেই বলে আসলাম যে ভাই আমাদের সিকিউ প্র্যাকটিস শিট থাকবে, এমসিকিউ প্র্যাকটিস শিট থাকবে, অ্যান্ড থার্ডলি আমরা যে ক্লাসগুলো নিব তার লেকচার নোট কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে? এখন দেখেন, এই যে আমরা লার্নিং ম্যাটেরিয়ালসগুলো দিলাম, এখন তাইলে এই চ্যাপ্টার মানে এই কোর্সে কভার হবে কি কি চ্যাপ্টার? এতক্ষণ ধরে বলে আসতেছি, বুঝতেই পারতেছেন। ক্যালকুলাস কোর্স ভাইয়া, ডিফারেন্সিয়েশন শেষ করব, এবং শেষ করব কি ভাইয়া বলেন দেখি? ইন্টিগ্রেশন। অর্থাৎ 2টা চ্যাপ্টার আমরা ফুললি কভার করে দিব। 2টা চ্যাপ্টারে 3টা কোয়েশ্চেন, 3টা সিকিউ কমন পাবেন এবং অ্যাটলিস্ট 8টা এমসিকিউ কমন পাবেন। আর অ্যাডমিশনে যেহেতু ভাই এই 2টা মানে চ্যাপ্টার যদি না পারো, তুমি তোমার সিনিয়রদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখো অ্যাডমিশনে কি প্রবলেমটা ফেস করবা। বুঝতে পেরেছি ভাইয়ারা? তাহলে এই 2টা চ্যাপ্টার আমরা হচ্ছে গিয়ে কভার করব। এখন ক্লাস কখন নিব ভাইয়া? ক্লাস শুরু হবে হোপফুলি ঈদের পরে, আমাদের ক্লাস শুরু হবে। রোজার মাসে আর তোমাদের প্যারা দেওয়া হবে না। এমসিকিউ আমাদের এমসিকিউ জিনিয়াস কোর্স চলতেছে, প্রমিত ভাইয়ের ফিজিক্স রিভিশন ব্যাচ চলতেছে। সো আমরা রোজার মাসে ক্লাস স্টার্ট করতেছি না, আমরা ক্লাস স্টার্ট করব ঈদের পর থেকে। এবং ভাইয়া উইকে কয়দিন ক্লাস হবে? উইকে ক্লাস হবে 3 দিন। কি ভার ভাইয়া? শনিবার, সোমবার এবং বুধবার। শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হবে। কয়টায় ক্লাস হবে? 3টায় ক্লাস হবে, ঠিক আছে? আমরা টোটাল 1.5 থেকে 2 ঘন্টা করে প্রতিটা ক্লাস কন্ডাক্ট করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? বুঝছো নিশ্চয় ভাইয়া? যদি বুঝে থাকো তাহলে এখন আমাদের মেইন যে ফিচার ভাইয়া, ক্লাস কোন দিন কি হবে, কোন ক্লাসে আমরা আসলে কি পড়াবো, সেইটা চলো একটু দেখার চেষ্টা করি। একদম প্রথম ক্লাসে আমরা শুরু করব ডিফারেন্সিয়েশন দিয়ে। কি দিয়ে স্টার্ট করব? ডিফারেন্সিয়েশন দিয়ে। একদম ফার্স্ট ক্লাসে আমরা লিমিটের বেসিক পড়াবো, তারপরে হচ্ছে গিয়ে মূলত ফাংশনের লিমিট কিভাবে বের করে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। তারপরে ভাইয়া আমরা দ্বিতীয় ক্লাসে ট্রিগোনোমেট্রিক ফাংশনের লিমিট পড়াবো। কি পড়াবো? ট্রিগোনোমেট্রিক ফাংশনের লিমিট। তৃতীয় নম্বর ক্লাসে আমরা পড়াবো সূচকীয় এবং লগারিদমিক ফাংশনের লিমিট। 4 নাম্বার ক্লাসে আমরা লিমিটের অস্তিত্বশীলতা বুঝাবো এবং সাথে স্যান্ডউইচ থিওরেম বুঝাবো আর কি। বুঝতে পেরেছো ভাইয়ারা? এরপর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে মূল নিয়মে অন্তরীকরণ এবং কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি, এই 2টা টপিক পড়াবো, যেগুলো থেকে রেগুলার এখন অ্যাডমিশনে প্রশ্ন আসে। আগে আসতো না, আমাদের সময় আসতো না, বাট এখন রেগুলার এই টপিকগুলো থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসে। তো এইগুলা হচ্ছে গিয়ে 9.1 কনসেপ্ট। 6 নাম্বার ক্লাস থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে 9.2-তে, মানে মূল নিয়মে অন্তরীকরণ পড়াবো এবং কিছু ম্যাথ প্র্যাকটিস করব 9.3। বুঝতে পেরেছি? তারপরে ভাইয়া 7 নাম্বার ক্লাসে আমরা চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন পড়াবো এবং সাথে বিপরীত ত্রিগোনোমেট্রিক ফাংশনের কিভাবে অন্তরীকরণ করে, যেটা আমরা 9.4-এ পড়াই আর কি, সেই জিনিসটা তোমাকে দেখাবো। এরপর লাস্টে আমরা 9.5 ধরবো হচ্ছে গিয়ে 8 নাম্বার ক্লাসে, যেখানে আমরা সূচকীয় ফাংশনের ডিফারেন্সিয়েশন এবং অব্যক্ত ফাংশন মানে ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন পড়াবো। তারপর আমরা 10 নাম্বার ক্লাসে হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ এবং আস্তে আস্তে আমরা হচ্ছে গিয়ে এনতম অন্তরীকরণ, তারপর হচ্ছে বক্ররেখার ঢাল নির্ণয়, এগুলো পড়াবো 11 নাম্বার ক্লাসে। 12 নাম্বার ক্লাসে আমি পড়াবো হচ্ছে গিয়ে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ কেমনে বের করে, অবভিয়াসলি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে, আর হচ্ছে লঘুমান গুরুমান কিভাবে নির্ণয় করে। আর ফাইনাল ক্লাসে আমরা হচ্ছে গিয়ে লঘুমান গুরুমান আমরা প্র্যাকটিস করব, সাথে বাস্তব জীবনে অন্তরীকরণের কিছু প্রয়োগ দেখাবো। ভাই বাস্তব জীবনে কি প্রয়োগ? এই যে দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন, আপনার যে ক্যানগুলো আছে না, ওই যে কোক যে খান, তারপরে হচ্ছে সফট ড্রিঙ্কস যে খান, ক্যানগুলো দেখবেন যে প্রত্যেকটা ক্যান সেম হাইট সেম রেডিয়াসের। কিভাবে, কেন এভাবে করা হয়? আমরা দেখি প্লাস্টিকের বোতলগুলো এক একটা এক এক শেপের, ফ্যান্টার বোতল একরকম, কোকা কোলার বোতল একরকম, স্পিডের বোতল একরকম, বাট প্রত্যেকটা
কোম্পানির সফট ড্রিঙ্কসের ক্যানগুলো আবার সেম হাইট সেম রেডিয়াসের? আপনি চেক করে দেখেন, এর পিছনে একটা কারণ আছে। এর পিছনের কারণটা হচ্ছে লঘুমান গুরুমান। সেই জিনিসগুলা আমরা বাস্তব ক্ষেত্রে আসলে প্রয়োগ করি, ডিফারেন্সিয়েশনগুলো। তো ডিফারেন্সিয়েশনের বাস্তব ক্ষেত্রের প্রয়োগগুলো তোমাকে আসলে আমি 13 নম্বর ক্লাসে দেখাবো। তো এই যে প্রথম 13টা ক্লাস ডিফারেন্সিয়েশনের, এই প্রথম 13টা ক্লাস হবে থিওরি ক্লাস, মানে তোমাকে কন্টেন্ট বুঝাবো। এবং এইভাবে প্রত্যেকটা ক্লাসে আমি যেভাবে যেভাবে বলছি, যেভাবে প্রমিস করছি, ওইভাবে করেই আগাবো। অর্থাৎ এইটা বলতে পারো তোমার কোর্সের রোড ম্যাপ আর কি, যে আমি ডিফারেন্সিয়েশনের কোন ক্লাসে কি পড়াবো এটা তোমার জন্য থাকা জরুরি। তাহলে তুমি একটা ভিউ পাবা যে আসলে কোন ক্লাসে আমার কি শিখতে হবে। ঠিক আছে, তো কোর্সের এই চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে, এরপর আমি হচ্ছে গিয়ে সিকিউ সলভিং ক্লাস নিব একটা, তারপরে ভার্সিটি সলভিং ক্লাস নিব একটা, কোয়েশ্চেন সলভিং, আর হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভিং ক্লাস নিব। আর ডাউট সলভিং ক্লাস নিবে হচ্ছে গিয়ে তোমাদের নাইম ভাই, বা আমিও নিতে পারি আর কি। ঠিক আছে, এরপরে যখন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এরপর আমরা শুরু করব হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনে আমরা একটু বেশি ক্লাস নিব, বুঝতেই পারতেছো ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের যে একটুখানি হার্ড। তো ইন্টিগ্রেশনে আমি কি কি ক্লাস নিব? প্রথমে আমি ইন্টিগ্রেশনের বেসিকটা তোমাকে আমি পড়াবো, তারপরে ডিরেক্ট ফর্মুলা ব্যবহার করে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেই জিনিসটা দেখাবো, মানে 10.1 যেটাকে তোমরা বলো। তারপরে হচ্ছে গিয়ে আমরা 2 নাম্বার ক্লাস ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশন মেথড অফ ইন্টিগ্রেশন তোমাকে দেখাবো, বেসিক ফর্মুলাগুলো যেগুলো ওইগুলো দেখাবো। 3 নাম্বার ক্লাসেও আমরা এই সাবস্টিটিউশন মেথডটাই রান করবো আর কি, এবং সেইখানে আমরা হচ্ছে গিয়ে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং এই জাতীয় যেই ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন করাবো আর কি 10.3-তে। এরপরে আমরা হচ্ছে গিয়ে দ্বিঘাত রাশির যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে ক্লাস নাম্বার 4-এ করাবো। তারপরে আমরা হচ্ছে গিয়ে সাইন কস জাতীয় যে ইন্টিগ্রেশনগুলো সেগুলো করাবো, এবং আস্তে আস্তে আমি হচ্ছে সামনে আগাবো। এরপরে আমরা দেখো ক্লাস নাম্বার 8-এ হচ্ছে গিয়ে পার্শিয়াল ফ্র্যাকশনের হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন করাবো। তারপর আমরা 9-এও পার্শিয়াল ফ্র্যাকশন করাবো। এরপরে আমরা 10.5 করাবো হচ্ছে ক্লাস নাম্বার 10-এ। ঠিক আছে, এবং আস্তে আস্তে এভাবে করে হচ্ছে সামনে আগাবে। এবং লাস্ট ক্লাসে আমরা কিছু অ্যাডমিশনের কন্টেন্ট দেখাবো তোমাকে। অ্যাডমিশনের কন্টেন্টগুলো কি কি? এরিয়া ফাইন্ড করার ম্যাথ, যেগুলো অ্যাডমিশনেও আসে, বোর্ড পরীক্ষাতেও আসে। এবং অ্যাডমিশনের জন্য আরেকটা প্রিমিয়াম কন্টেন্ট তোমাকে দেখাবো, সেটা হচ্ছে অক্ষের সাপেক্ষে একটা ঘনবস্তুর, আবর্তিত ঘনবস্তুর আয়তন কিভাবে বের করে। তাহলে টোটাল আমাদের 16টা ক্লাস লাগবে হচ্ছে কি ইন্টিগ্রেশনের থিওরি শেষ করতে। ডিফারেন্সিয়েশনের টোটাল 13টা ক্লাস লাগছে, ইন্টিগ্রেশনের টোটাল লাগবে 16টা ক্লাস। ঠিক আছে, এর মধ্যেই ইনশাল্লাহ হয়ে যাবে। এর মধ্যে এই কন্টেন্টগুলো দিলেই তুমি বুঝতে পারবে যে এভাবে করে তোমার আগাতে হবে। এবং এই ক্লাসগুলো কমপ্লিট করার পর ইন্টিগ্রেশনের সিকিউ সলভ করতে হবে না? তো আমরা 17 নাম্বার ক্লাসে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনের সিকিউ সলভ করাবো, এরপরে তার ভার্সিটি কোয়েশ্চেন সলভ করাবো, অ্যান্ড লাস্টলি তার হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভটা করাবো। বুঝতে পেরেছি নিশ্চয়ই? একদম প্রিসাইজলি তোমার ক্লাস রুটিন এখানে দেওয়া আছে, এবং এটা কোর্সে যখন তুমি এনরোল করবা, কোর্সের ফ্রন্ট পেজেই তুমি দেখবা এই রুটিনটা দেওয়া থাকবে। তো কোন ক্লাসে তুমি কি পড়বা এইটা সম্পর্কে তুমি প্রপার একটা আইডিয়া পেয়ে যাবা। এবং এই জিনিসটা দেখার পরে নিশ্চয়ই তুমি বুঝে গেছো যে আসলে আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে কি কি জিনিস আসলে পড়তে হবে। আশা করি বুঝছো ভাইয়ারা। তাহলে আমাদের লাইভ ক্লাসে আমরা কি কি নিব সেটা নিশ্চয়ই তোমাদের বোঝানো হয়ে গেছে। তো এইটা যদি বুঝে থাকো, এরপরে ভাইয়া যে এই যে এত কিছু আপনি দিবেন, এত ফিচার, এত কন্টেন্ট, ভাইয়া এগুলো কোথায় পাবো? এগুলো তো অনেক কিছু, মানে এগুলো কি এলোমেলো আকারে থাকবে? না, সব কিছু গোছানো থাকবে। কোথায় গোছানো থাকবে? আমাদের প্রাইভেট গ্রুপে তো সব কিছু এরকম সিরিয়াল করে থাকবেই। আমাদের প্রাইভেট গ্রুপে সব এরকম সিরিয়াল করে থাকবে। এবং শুধু প্রাইভেট গ্রুপ না, এবং সব কিছু তুমি পাবা হচ্ছে গিয়ে আমাদের প্রিমিয়াম ওয়েবসাইটে। সব কিছু পাবা কোথায় ভাইয়ারা? আমাদের প্রিমিয়াম ওয়েবসাইটে। প্রিমিয়াম ওয়েবসাইট সম্পর্কে তো জানো, এই রিসেন্ট আমরা নতুন করে লঞ্চ করছি। তো এইটা সম্পর্কে তো তোমরা জানোই। তোমার যদি ফেসবুকে প্রবলেম হয় যে ভাই আমি ফেসবুকে আসবো না, আমার ফেসবুক ভালো লাগে না, তুমি পুরা কোর্সটাই কমপ্লিট করতে পারবা হচ্ছে গিয়ে আমাদের এই ওয়েবসাইট থেকে। বুঝতে পেরেছো? মানে তোমার যদি মনে হয় যে ভাই আমি ফেসবুকে আসবো না, আমার ফেসবুকে আসলে ডিস্ট্রাকশন হয়, তো তোমার জন্যই ভাই আমাদের এই ওয়েবসাইটে প্রতিটা ক্লাস ওয়াইজ সিরিয়ালি সুন্দর করে সাজানো থাকবে তোমার কোর্সের আন্ডারে। তুমি জাস্ট মাই কোর্সে যায় জাস্ট কোর্সটা মানে ক্লাসগুলো দেখবা, তাহলেই হবে। ওইখানেই আমাদের প্র্যাকটিস এক্সাম থাকবে, ওখান থেকে হচ্ছে এক্সাম কমপ্লিট করবা। বুঝছো? আশা করি তোমরা বুঝছো। এইবার ভাইয়া এত কিছু যে করলেন ভাইয়া, তারপরে আসেন যে
টেলিগ্রাম ডিসকাশন গ্রুপটা কিভাবে চলবে দেখেন সুন্দর করে এখানে দেওয়া আছে যে আমরা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে এরকম করে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন দিব, তারপরে প্রবলেম নিয়ে ডিসকাস করব, এবং আমাদের কোনো কনসেপ্ট যদি কোনো শিক্ষার্থীর প্রবলেম হয় আমি তো আছি, সাথে আরও ভাইয়ারা থাকবে, এবং সাথে আমাদের ভালো ভালো যারা শিক্ষার্থী আছে তারা তো থাকবেই। তো সবার সম্মিলিত প্রচেষ্টায় তোমার ডাউট ইনশাল্লাহ আমরা সলভ করে দিব। ঠিক আছে, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপটা করার পর ভাইয়া এরপরে আসেন যে ভাইয়া আমাদের ওয়েবসাইটে কিভাবে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি জাস্ট সুন্দর করে সার্চ দিবেন ফিজিক্স অফ স্টুপিড, আপনি জাস্ট সার্চ দিলেই হবে, একদম শুরুতেই দেখবেন ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে, যাবেন জাস্ট সুন্দর করে, যেয়ে দেখবেন যে কোর্সগুলো সুন্দর করে সাজানো আছে যদি আপনি রেজিস্টার করে থাকেন, আর রেজিস্টার না করে থাকলে সেক্ষেত্রে আপনার রেজিস্টারটা করে নিতে হবে। দেন দেখবেন আপনার কোর্সগুলো সুন্দর করে সাজানো আছে, যেই কোর্সটা আপনি কিনতে চান আমাদের মানে কমপ্লিট ক্যালকুলাস, সেই কমপ্লিট ক্যালকুলাসে যে এনরোল বাটনে ক্লিক করলেই ফার্দার প্রসিডিওরগুলো আপনি বুঝে যাবেন। তো বুঝছি নিশ্চয়ই, এত কিছু নিশ্চয়ই বুঝে গেছেন। এবার আসেন ভাইয়া কোর্স ফি তাহলে কত, অলরেডি দেখে ফেলছেন, বা কোর্স ফি কত, এত ফিচার দিচ্ছেন, লাইভ ক্লাস 35টা, তারপরে এক্সাম 35টা, মেগা এক্সাম 2টার বেশি নেবেন, সিকিউ সলভিং ক্লাস হবে, এমসিকিউ ভার্সিটি কোয়েশ্চেন সলভিং ক্লাস হবে, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভিং ক্লাস হবে, আবার নাকি ডাউট সলভিং ক্লাসও দিবেন। আর এতেই শেষ না, আবার বলে আপনি প্র্যাকটিস শিট দিবেন 4টা প্লাস, আবার আপনার টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ থাকবে। কোর্সের ফি কি 1-1.5 হাজার টাকা হবে? না, এত টাকা আমি নিব না ভাই। আমাদের কোর্স ফি মাত্র 499 টাকা, মাত্র 499 টাকা। এত কমে হোপফুলি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এত এত ফিচার আপনি কোথাও এত কমে আসলে পাবেন না। আপনাকে আমি এই কোর্স ফি যখন নিয়ে আমি পার্সোনালি যখন থিঙ্ক করতেছিলাম, আমি চাচ্ছিলাম যাতে এই কোর্সটা সবাই কিনতে পারে, এরকম একটা ফি আমি আসলে রাখতে চাইছিলাম। তো কোর্স ফিটা আমি এই যে আসার টাইমে, লাইভ ক্লাস আসার টাইমে আমি একটা স্টুডেন্ট কমেন্ট করছিলাম আমাকে যে ভাইয়া আপনি কোর্স ফিটা একটু আমাদের বাজেটের মধ্যে রাখেন। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কোর্স ফিটা কত রাখা যায়, ও বলে ভাইয়া 500 টাকা রাখেন। তো দেখো তুমি যে কমেন্ট যে করছিলা সে দেখো আমাদের কোর্স ফি মাত্র 499 টাকা, মাত্র 499 টাকা। তো এই টাকাটা দিয়ে আমি এইটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি, তোমার এই যে ইনভেস্টমেন্টটা তুমি করবা এটা দিয়ে তুমি কখনো রিপেন্ট করবে না, এটা দিয়ে আসলেই তুমি কখনো রিপেন্ট করবে না। এটাই তো বলছিলাম, আপনি কই ছিলেন এতদিন? আসেন 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 আসেন। কোর্সটা তো আসলে আমি লঞ্চ করতাম, তোমাদের তারেক ভাই বললো যে ক্যালকুলাসের একটা কোর্স নামাবে, প্ল্যানটা আসলে আমার ছিল, আমার লঞ্চ করার, বাট ছোট ভাই মানুষ চাইলো, এখন কিছু করার না। যাই হোক গাইস, সো আই গেস তোমরা অলরেডি কোর্স প্ল্যানটা দেখে ফেলছো, রুটিন তো পুরোটা দেখানো শেষ। সো 3 মাসের মধ্যে একটা সলিড প্ল্যান, আমরা ডিফারেন্সিয়েশন কমপ্লিট করব, আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করব। আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম পার্সোনালি ডিফারেন্সিয়েশন নিয়ে খুব বেশি সমস্যা হতো না, বাট ইন্টিগ্রেশন নিয়ে আমি আমার জীবদ্দশায় বহুত প্যারা খাইছি ভাই। এইচএসসি পরীক্ষার আগে অ্যাডমিশনে গিয়ে জিনিসটা যদি অনেকটা ফিক্স হয়ে গেছিল, সো সেখান থেকে এই কোর্সটা নামানোর উদ্যোগ নেওয়া, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাস পার্টটা নিয়ে প্রচুর প্যারা খায়। আবার অনেকে আছে হচ্ছে তোমার ত্রিকোণমিতি ক্যালকুলাস দুইটা হচ্ছে মিক্স করে ফেলে। বাট আমরা এই কোর্সে টার্গেটটা রাখবো ক্যালকুলাসের জন্য তোমার ত্রিকোণমিতি যতটুকু লাগবে সেটা আসলে তার ক্লাসের মধ্যেই পড়াই দিবে, যেন তোমার আলাদা করে ত্রিকোণমিতির নলেজ আবার ওই চ্যাপ্টারে গিয়ে নিয়ে আসা না লাগে। এই একটা কোর্সেই তোমার ক্যালকুলাসের মধ্যে যা যা দরকার এভরিথিং উইল বি দেয়ার, একাডেমিক ক্লাসেস বলো, সিকিউ সলভিং ক্লাসেস বলো, অ্যাডমিশন ক্লাসেস বলো, A to Z এভরিথিং। এবং আমাদের ওয়েবসাইট তো আসলে রেডি আছে কোর্সের যাবতীয় সবকিছু রাখার জন্য। সো যত ক্লাস আছে, যত লেকচার নোট আছে, যত সাজেশন শিট আছে, যা যা আমরা প্রোভাইড করব, অ্যাজ ফার অ্যাজ আই নো যে আমরা একটা সিকিউ সাজেশন শিট দিচ্ছি, আমরা একটা এমসিকিউ সাজেশন শিট দিচ্ছি, এন্ড মন ভালো থাকলে আমরা আবার একটা প্র্যাকটিস শিটও দিয়ে দিতে পারি। দেখা যাক, হইতে পারে জিনিসটা, ঠিক আছে? আমরা একটু কাজ করবো এটা নিয়ে, ক্যালকুলাস কোর্সটা নিয়ে আমরা একটু বেশ ভালো মতোই কাজ করব, এটাই হচ্ছে প্ল্যান। সো যাদের যাদের ক্যালকুলাস নিয়ে সমস্যা আছে, ক্যালকুলাস নিয়ে প্যারা খাচ্ছ, একদম 3 মাসের মধ্যে, বা 3 মাসও বলা ঠিক হবে না, 2.5 মাস, আই গেস 2.5 মাসের মধ্যেই সুন্দর মতো হয়ে যাবে ক্লাস সব কিছুই। 2.5 মাসের মধ্যে খুব সুন্দর মতো ক্যালকুলাস আমাদের সাথে কমপ্লিট করে ফেলতে পারো, আমাদের সাথে তারেক ভাইয়ের সাথে। তারেক ভাই নিবে ক্লাস, 2-1টা ক্লাস আমিও নিতে পারি, বলা যায় না, ক্যালকুলাস পড়াইতে আসলে খুব ভালো। ভাই ভিডিও দেখো না, ওই যে ভাই বলে গতিবিদ্যায় বলে ক্যালকুলাসের কিছু বুঝতেছে না, আসলে ফিজিক্সের মানুষ যে নিউটনের চিন্তা না কেমনে লিমিট মেরে দিছিল ওই রকমই আসলে, বুঝো না? যাই হোক গাইস, তোমরা আবার ভাই বোন, আমি ক্যালকুলাস পারি না।
আই এম গুড অ্যাট ক্যালকুলাস। যাই হোক গাইস, সো আমাদের কোর্স ফি মাত্র 499 টাকা রাখা হয়েছে, কারণ আমরা চিন্তা করছি একটু ম্যাস অডিয়েন্সের কথা, যেন সবার জন্য কোর্সটা অ্যাফোর্ডেবল হয়, কেউ যেন প্যারা না খাওয়া উচিত, টাকার জন্য যেন কোর্স কিনতে প্যারা না হয়। সো 499 টাকা আমার কাছে মনে হয়েছে ভেরি গুড টু গো। এটা দিয়ে খুব সুন্দর মতো আপনারা ক্যালকুলাস কোর্সে এনরোল করে ফেলতে পারেন। আমি এনরোল করার প্রসেসটা একটু দেখাইতে ইফ তারেক ডোন্ট মাইন্ড। এনরোল করার জন্য হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাওয়া লাগবে freaksofstupid.com। সেখানে গেলে আপনারা আমাদের এই নতুন কোর্সটা পেয়ে যাবেন, কমপ্লিট ক্যালকুলাস। অ্যান্ড এনরোল করার জন্য জাস্ট এনরোলে ক্লিক করলেও হয়ে যাবে, বাকিটা আসলে দেখবেন অটোমেটিক বুঝে গেছেন। ইন কেস আপনি এনরোল করতে কোনো প্যারা খান, আমাদের ইউটিউবে হচ্ছে অলরেডি একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে হাউ টু এনরোল, বাট এই কোর্সের জন্য আমরা একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করব, হয়তো আজকে রাতে বানিয়েও আপলোড করতে পারি, কালকেও আপলোড করতে পারি। যদি কারো এনরোল করতে প্যারা হয় সমস্যা নাই, ভিডিও আছে, ভিডিও দেখে জাস্ট ওই প্রসেসটা ফলো করলেই হয়ে যাবে। এছাড়াও তোমার যদি ইনস্ট্যান্ট সলিউশন দরকার হয়, সেক্ষেত্রে তুমি আমাদের পেজেও একটা টেক্সট করতে পারো। আমাদের পেজে টেক্সট করলে কিভাবে তোমার এনরোলটা করা লাগবে। সো জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে যাবা, গিয়ে হচ্ছে এই কোর্সটার মধ্যে চলে যাবা, কমপ্লিট ক্যালকুলাসে, দেন হচ্ছে এখানে পেয়ে যাবা এনরোল নাও বাটনটা, জাস্ট ক্লিক করবা এন্ড এনরোল হয়ে যাবে। আই গেস বাকিটা তুমি কন্টাক্ট করো। সমস্যা নাই। ওকে, সো এই তো ফাইনালি কমপ্লিট ক্যালকুলাস কোর্সটা আমার একটা ড্রিম কোর্স ছিল। তোমাদের সাথে আমার নতুন জার্নি স্টার্ট করার জন্য এটা আমার একটা ড্রিম কোর্স বলতে পারো তোমাদের জন্য। সো আশা করি এই কোর্সটা ভালো যাবে, তোমরাও সাথে থাকবা। তোমাদের যাদের ক্যালকুলাসে প্রবলেম আছে, ক্যালকুলাসে প্রবলেম ফেস করতেছো, এবং যাদের এখনও ক্যালকুলাস কমপ্লিট হয় নাই, তারা আমার সাথে যুক্ত হয়ে যেতে পারো, আমাদের পেজে নক দিতে পারো, আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি কোর্স কিনতে পারো। তো দেখা হচ্ছে ক্লাসে। টাটা, খুদা হাফেজ পিচ্চিরা।